দর্শক, ভারী বৃষ্টিতে খাগড়াছড়ির সাথে রাঙামাটি ও মহালছড়ি এবং দীঘিনালার সাথে সাজেক লংগদু উপজেলার যোগাযোগ এখনও বিচ্ছিন্ন রয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতে যুক্ত হচ্ছেন সহকর্মী জহুরুল ইসলাম। জহুরুল, যোগাযোগ স্বাভাবিক করতে প্রশাসনের পক্ষ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা জানাবেন। খাগড়াছড়িতে থেমে থেমে ভারী বৃষ্টিপাত হয়েছিল সকাল পর্যন্ত, কিন্তু দুপুর নাগাদ বৃষ্টি কমে যাওয়াতে এখানে খাগড়াছড়িতে যেসব পৌর শহরে যে গ্রামগুলো ডুবা ছিল সেই গ্রামগুলো থেকে এখন পানি সরে গেছে। তবে পানি সরে গেলেও তাদের দুর্ভোগ চরম পর্যায়ে পৌঁছেছে। বিশেষ করে তারা আশ্রয়কেন্দ্র থেকে তাদের নিজস্ব বাড়িঘরে যেতে চাইলেও সেখানে কাদার জন্য যেতে পারছে না। আমি যেখানে দাঁড়িয়ে আছি এখানে যদি একটু দেখাতে চাই, এই যে মুসলিমপাড়ার গ্রাম থেকে পানি সরে যাচ্ছে, কিন্তু পানি সরে গেলে কি হবে, এখানে কাদামাটিতে একাকার হয়ে গেছে, ফলে পরিবারগুলো পড়েছে দুর্ভোগে। আর রুমা, আপনাকে একটু জানিয়ে রাখি, এখানে রাঙ্গামাটি খাগড়াছড়ির সাথে যোগাযোগ এখনো বিচ্ছিন্ন রয়েছে। সাজেক থেকে যে দীঘিনালা এবং লংগদু থেকে যে দীঘিনালা সড়ক এখনো যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে, কেননা বিভিন্ন সড়কের উপরে, বিশেষ করে সাজেকের মাচালং, কবাখালী, বাগাইহাট সহ বেশ কয়েকটি সড়কের উপর এখনো পানি রয়েছে। তবে কিছু কিছু ক্ষেত্রে তারা নানাভাবে যোগাযোগের জন্য চেষ্টা করছে এবং প্রশাসন আপ্রাণ চেষ্টা চালাচ্ছে এখানে যেসব পানি উঠেছে সেখান থেকে পরিত্রাণের জন্য। আর এখানে একটা জিনিস জানিয়ে রাখি, খাগড়াছড়ি পৌর শহরের যে সবজি ক্ষেতগুলো থেকে পানি সরে যাচ্ছে, পানি সরে যাওয়ার ফলে গাছগুলো এখন সবুজ আকার দেখা যাচ্ছে। আমি যদি একটু দেখাতে চাই, আর আমাদের কৃষি সম্প্রসারণ বিভাগের উপপরিচালক তিনি নাসিরউদ্দিন চৌধুরী আমাদেরকে জানিয়েছেন যে খাগড়াছড়িতে 143 হেক্টর সবজি ক্ষেত ক্ষতি হয়েছে, আউশের ক্ষতি হয়েছে 138 হেক্টর, আর 202 হেক্টর জমিতে আপনার এই আমন ধানের বীজতলা নষ্ট হয়ে গেছে। খাগড়াছড়িতে এখনো বৈরী আবহাওয়া বিরাজ করছে, যে কোনো মুহূর্তে আবার বৃষ্টিপাত হতে পারে। এই আশঙ্কায় যারা বিশেষ করে দুর্ভোগে পড়েছিল পরিবারগুলো, তারা এখন কষ্টে রয়েছে।